নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। কথায় আছে, সুখে থাকতে ভূতে কি লয়। এই কথাটা আজকে টিনার জীবনের সঙ্গে ভীষণভাবে প্রযোজ্য। আজকে আমরা দেখি টিনা একটা ভিন রাজ্যে গিয়ে সেখানে তার ঠাম্মির সঙ্গে একটা লোকের বাড়িতে রান্না করছে, কাপড় জামা কাচ্ছে, এবং সে নিজের ভিডিও এডিটিং শ্যুটের টাইম পাচ্ছে না, তার জন্য তাকে মাঝরাত্রে উঠে সেগুলো করতে হচ্ছে। খুব খারাপ লাগছে টিনার আজকের এই পরিস্থিতি দেখে। কথা হচ্ছে যে টিনা যেটা করেছে, আমরা তো সকলে জানি ও কি করেছে। ও ভেবেছিল যে ও যে জীবনটা রয়েছে, যে জীবনটা রয়েছে, যেখানে তার হাজবেন্ড, তার ছেলে, শ্বশুর শাশুড়ি, ও মনে হচ্ছিল যে ওখানে ও ঠিক নেই। তার জন্য ফোকলার মতো একটা হনুমানের সঙ্গে, সত্যি কথা বলতে কি বলা উচিত না, কিন্তু যাই হোক, আমি জানি না কি দেখে টিনা সেরকম একটা মানুষের সাথে বেরিয়ে গেছিল তার শ্বশুরবাড়ি থেকে, এবং শ্বশুরবাড়ির লোকগুলোর ওপর যে অ্যালিগেশনগুলো এনেছিল সেগুলো তো মিথ্যা ছিল, সেটা আজকে প্রমাণিত। আমি বলছি না যে তার শ্বশুরবাড়ির লোক খুব ভালো, ভালো খারাপের প্রশ্ন নয়, কিন্তু টিনার আজকের যে জীবনটা তার থেকে অনেক বেটার জীবন ছিল, কিন্তু সেটা আজকে ওর জীবনে ওকে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে। যখন সে বাপের বাড়িতে ছিল এর আগে, আমরা দেখেছি সেখানে কিছু না কিছু সমস্যা তো ডেফিনেটলি হয়েছে। দেখুন, প্রথম কথা, যখন টিনা এই কাজটা করেছিল, সেখান থেকে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন তার মা তাকে সাপোর্ট করেছিল, বাবাও হয়তো করেছিল, কিন্তু সাপোর্টটা মায়ের তরফ থেকে কিন্তু বেশি ছিল। এবং তারা একবারও ভাবেননি যে তারা তার মেয়েকে কোথায় বারণ করবেন বা বকবেন, বা মেয়ের ওই অন্যায় কাজে তারা সাথ দিয়েছিল। একটা ডিভোর্স হয়নি, অথচ সে ফোকলাকে বিয়ে করে নিয়েছিল। পরবর্তীকালে ফোকলার হাতের কাঠপুতলি হয়ে গেছিল সে, তার সমস্ত টাকা পয়সা সমস্ত কিছু ফোকলার কন্ট্রোলে ছিল। ওখান থেকে বেরিয়ে আসার পর টিনা যে ভিডিওগুলি করেছে, যথেষ্ট ভিডিও করেছে, যথেষ্ট, এবং সেখানে ভিউজ ভালো এসছে, তাহলে ওর তো লাখ লাখ টাকাও ইনকাম করেছে, এবং সেগুলোকে যেমন ইনকাম করেছে সেমন খরচও করেছে। আমরা দেখে গেছি যে সেখানে সে বাপের বাড়ির লোকের জন্য পুরো শপিং করছে, প্রতিদিন বিকেল হলেই একটা বেরিয়ে যাচ্ছে, শপিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সমস্ত কিছু, কোনো রকম জমানো টাকা, জমা পুঁজি, সেগুলো কিছুই করেনি। এখন প্রশ্ন হচ্ছে, টিনাকে কেন এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ভিন রাজ্যে যেতে হলো? এর পেছনে অনেকগুলো রিজন আছে, যেটা আমরা ওর ভিডিও দেখে আন্দাজ করতে পেরেছি। দেখুন, ভেতরে কি আছে বা কোনো কিছু, সেটা তো আমরা কখনো ওভাবে বলতে পারি না, কিন্তু যেটা আমরা আন্দাজ করতে পেরেছি সেটাতে এক নম্বর হচ্ছে কেস। সেটা হচ্ছে বিভিন্ন কেসে ও জর্জরিত হয়ে গেছে। ও যেমন সন্দীপকে কেস দিয়েছে, ও অনেক কেস খেয়েছে। এছাড়াও আরও যে ব্যাপারটা হয়েছে যে আমরা সকলে ওকে বলেছি তুমি বাচ্চা, নর্মালি কি হয়, যদি শ্বশুরবাড়িতে কেউ ধরুন নির্যাতিতা হচ্ছে, সে কিন্তু বেরিয়ে এসে ফার্স্ট যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে তার বাচ্চা, তার সন্তান। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখেছি, সন্তানের প্রতি তার কোনো টান নেই। দর্শকদের দিনের পর দিন একটা বলা যেতে পারে উল্লু বানিয়ে গেছে, দর্শকদের বোকা বানিয়ে গেছে, যেখানে সে তার কোনো বাচ্চা চাই না, এমনকি বাচ্চার সঙ্গে দেখা করার ডেটেও সে যায়নি, বিভিন্নভাবে বলে সে করে থাম্বনেলে দিয়েছে, ভিডিও টাইটেলে দিয়েছে, দিয়ে সে ভিউজ আর্ন করেছে, অথচ বাচ্চার প্রতি কোনো টান নেই। সত্যি এরকম কিন্তু দেখা যায় না, জানেন, কারণ এত ছোট বাচ্চার প্রতিও কোনো টান নেই, এটা কি করে পসিবল? কি করে পসিবল? একজন মা কখনো এটা করতে পারে না। আমরা যারা নিজের সন্তান বড় হয়ে যাবার পরও যে টানটা অনুভব করছি, বা হয়তো সে পরবর্তীকালে পড়াশোনা করতে গেলে কি করে থাকবো, সেইটা একটা একটা টেনশন, একটা ভয়, একটা কষ্টর এখন থেকে আভাস পেয়ে যাই, সেখানে ও একটা ওইটুকু ছোট বাচ্চা, তাকে ছেড়ে কি করে দিনের পর দিন সে লাইফটাকে এনজয় করে গেছে, ভাবলে খুব অবাক লাগে। যাই হোক, এছাড়াও যখন বাপের বাড়ি ফেরত গেল, তখন কিন্তু বাপের বাড়ি ফেরত যাবার পর, ঠিক আছে, ওখানে যখন থাকছিল দাদা, বৌদি এবং মা, ওখানে কিন্তু একটা হিউজ পরিমাণে ওর টাকা খরচ হচ্ছিল, এবং যেহেতু ওখানে থাকছিল সেই জন্য দাদা, বৌদি, মায়ের যাবতীয় খরচ খরচা এবং তাদের ডিমান্ডগুলোকে কিন্তু পূর্ণ করতে হচ্ছিল।
এবং যদি সে মানে পূর্ণ করতে না পারছিল, কারণ তার তো ভিডিওর ভিউজ কিন্তু ততদিনে একটু ডাউন হয়ে গেছিলো, ফলে সেই টাকাটা সে আর্নিং করতে পারতো না, লাখ লাখ টাকা যতটা সে এতদিন করে এসেছে। মানে কি একটা অভ্যেস হয়ে গেছিল তার বাপের বাড়ির লোকজনেরও, যে টিনা বেশ মোটা টাকা আর্নিং করবে আর আমাদেরও বেশ ভালো ভালো জিনিস কিনে দেবে, আমাদেরও প্রতিদিন বেড়াতে নিয়ে যাবে, ভালো মন্দ খাওয়াবে, বাজারের খরচ, এই খরচ সেই খরচ, ওদের বিভিন্ন লোনের খরচ আমরা তো সব শুনেইছি, সেগুলোকে একদম লোনের ইএমআই বলুন সমস্ত কিছু একদম পুরো টিনা করবে। সে সেটা বুঝতে পারছিল যে আমি যখন এখানে রয়েছি আমি কিন্তু ফেঁসে যাচ্ছি অনেকভাবে। এছাড়াও দাদা বৌদির তরফ থেকে তো একটা ব্যাপার ছিলই। দেখুন এটা তো খুব নর্মাল কথা, কখনো একজন এরকম যদি ননদ, প্রথম কথা ধরুন কেউ যদি অত্যাচারিতা নিপীড়িতা হয়ে থাকে সেই বাড়িতেই কিন্তু সেই ননদ কিন্তু যখন এসে থাকে বৌদিরা কিন্তু সহ্য করতে পারে না, কিন্তু এক্ষেত্রে তো আরও উল্টো ব্যাপার, সে তো রীতিমতো শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে বিয়ে করে তারপরে অনেক কিছু বদনাম সঙ্গে করে নিয়ে সে থাকছিল। টিনু যখন বাপের বাড়িতে ছিল, মানে ওই শ্বশুর বাড়ি থেকে আসার পর ফোকলার সঙ্গে বিয়ে হওয়ার পর, তারপরে যখন ফোকলার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল, ফ্ল্যাটে গেল, আবার বাপের বাড়ি এলো, সেখানে ওকে অনেক কিছু ফেস করতে হচ্ছিল। একটা তো পাড়া প্রতিবেশীর একটা, দেখুন এটা তো নর্মাল ব্যাপার, পাড়া প্রতিবেশীর একটা বলুন, তাদের একটা মানে বাঁকা চোখে দেখা, তাদের কথা, অনেক কিছু, তাদের টোন টিটকিরি, এগুলো সহ্য করতে হচ্ছিল। এছাড়াও তাকে দাদা বৌদির মানে দাদা বৌদির জন্য সে অনেক কিছু করছিল, কিন্তু তারপরও কিন্তু দাদা বৌদি তাকে যেরকম ভালোবাসা বা যেগুলো যেগুলো ভাবছিল যে আমি তোদের জন্য এত কিছু করছি তো ওরা তাহলে আমাকে মানে মাথায় করে রাখবে, এরকম একটা ব্যাপার, সেটা কিন্তু পসিবল হচ্ছিল না। কারণ কোনো মানে বাইরের মেয়ে ধরুন বৌদি এটা কখনো চাইবে না, সে যদি তার ননদ যদি ধরুন সত্যিকারের অত্যাচারিতা নিপীড়িতা হচ্ছে, সেও যদি এসে তার বাপের বাড়িতে থাকে তখনও কিন্তু তাকে কথা শুনতে হয়। সেক্ষেত্রে তো টিনু অনেক কিছু করে এসছিল, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেটা একটা ব্যাপার ছিল, যতই সে টিনু তার দিদি দিদি হোক এরকম একটা ব্যাপার, কিন্তু আলটিমেটলি কিন্তু সে তার দাদার বৌদি। এছাড়াও মায়ের সঙ্গে ওর কিন্তু একটা কোথাও না কোথাও প্রবলেম হচ্ছিল, কারণ টিনুর মা কিন্তু সবসময় দেখবেন ও কিন্তু ওই দাদাকেই বেশি ভালোবাসে, ঠিক আছে, এটা নর্মাল একটা ব্যাপার, ছেলেকে উনি বেশি ভালোবাসেন, মেয়েকে খারাপ কাজ করার জন্য উনি উৎসাহিত করেছেন, কিন্তু মেয়ে এই মানে সমস্ত কিছুর পর মেয়েকে যে তিনি সাদরে গ্রহণ করবেন এটা করতে পারছিলেন না, কিন্তু মেয়ের টাকা পয়সাকে কিন্তু তিনি গ্রহণ করে নিয়েছিলেন, ঠিক আছে, মানে মেয়েকে যতটুকু ভালোবাসা শুধুমাত্র ছিল টাকা পয়সার জন্য, আর কোনো কিছু নয়। তো এই মতো অবস্থায় যখন এই টিনু দেখলো যে আমার এইখানে তো খুব একটা বেশ ইম্পর্টেন্স নেই, তখন কি করলো, তখন ঠাম্মিকে দেখলেন, ঠাম্মিকে হঠাৎ করে ঠাম্মি এলো, এবং ঠাম্মির জন্য, ঠাম্মি আমার প্রাণের মানুষ, এবং ঠাম্মিকে কিন্তু সে তখন মানে রীতিমতো বোধহয় 10টা না 11টা কালো কালারের ব্লাউজ ছিল, এক গাদা শাড়ি, তারপরে জুতো, আরও অনেক কিছু দিয়ে ঠাম্মিকে মোটামুটি বেশ তুষ্ট করে নিল, যাতে ঠাম্মির সঙ্গে কিন্তু যেতে পারে, কারণ ওর কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে থাকা সমস্ত দিক থেকে কিন্তু প্রবলেম হচ্ছিল, কারণ এছাড়াও যেহেতু ও শ্বশুরবাড়ি ছেড়ে এসে ফোকলাকে বিয়ে করেছে, তারপরে ফোকলা ওকে ছেড়ে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে, সমস্ত কিছুতে একটা পাড়ায় একটা বদনামও হয়েছিল, প্লাস আরও ছেলেদের সঙ্গে সম্পর্ক করেছিল যেটা আমরা জানতে পারি। তো সমস্ত কিছু পরে কিন্তু ওর কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছিল, তারপরে কিন্তু ওকে আলটিমেটলি তাহলে এই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ওকে বাইরে ভিন রাজ্যে চলে যেতে হলো। এবার ভিন রাজ্যে যে থাকবে, ঠাম্মি তো কাজকর্ম যেখানে করে সেখানে গিয়ে উঠেছে কিছুদিন, তারপরে এই আত্মীয়ের বাড়ি ওই আত্মীয়ের বাড়ি, যেখানে হয়তো জীবনে প্রথম যাচ্ছে, কোনোদিনও কিন্তু এর আগে যায়নি, জীবনে প্রথম হয়তো গেছে, সেই আত্মীয় স্বজনের বাড়িতে উঠতে শুরু করলো। এবং যেটা আমরা দেখলাম প্রথমে দাদা বৌদির বাড়িতে না, প্রথমে গেছিলো একদম সেই ঠাম্মি যেখানে কাজ করে বোধহয় জয়পুরে, ওইখানে গেল, ওখানে দেখলাম কিছু, এবং মানে একদম বোঝাই যাচ্ছে যে এদের সঙ্গে কিন্তু এর আগে দেখা হয়নি, কারণ খুব নোন পার্সনের কাছেও তো আবার যেতে পারবে না, কারণ ওর যা হিস্ট্রি রয়েছে, ওর যা ব্যাকগ্রাউন্ড অলরেডি রয়েছে, সেটা যদি তারা জানতে পারে যে বিবাহিত এ একটা ছেলের মা নিজের সন্তানকে ছেড়ে চলে এসেছে, কি আশ্চর্য লাগে বলুন তো। আমি মানে ভাবি খালি যে একটা ছোট ওইটুকু ফুটফুটে বাচ্চা, তাকে তো মানে কি বলবো, ওই বয়সে বাচ্চাদের তো মা তো মানে ছাড়তেই পারে না, ঠিক আছে, তো আমরা যখন এত সন্তান বড় হয়ে গেছে সেখানে আমরা তাকে সবসময় কি বলবো কাছে পেলে এরকম একটা ব্যাপার, কিন্তু সেখানে
ও এত একটা ছোট সন্তানকে ছেড়েও কি করে রয়েছে দিনের পর দিন, এবং শুধু থাকা না, রীতিমতো লাইফকে এনজয় করেছে, ঘুরেছে ফিরেছে, খাওয়া দাওয়া করেছে, কি না করেছে আমরা সমস্ত কিছু দেখেছি। এবং এর পরে কিন্তু আমরা মানে দেখে তো জাস্ট অবাক হয়ে গেছি, এবং শুধু অবাক না মানে সবাইকে আমাদের স্তম্ভিত করে দিয়েছে। যখন ওর ভিউয়ার্সরা কমেন্টস করতো, ওকে আরও অনেকে অনেক রকম কমেন্টস করতো, তখন দর্শকদের বোকা বানানোর জন্য আলটিমেটলি ও কী করেছিল, নিজের সন্তানকে বললো যে আমি নিজের সন্তানকে আনবো, মানে দর্শকদের সোজা কথা বোকা বানিয়েছে। ঠিক আছে, এই আমি কেস করেছি, ওই কেস করেছি, আলটিমেটলি দেখা গেল জিরো, বিগ জিরো, কিছুই করেনি। তো ও যদি চাইতো ওর সন্তানকে, ও ইমিডিয়েট পেয়ে যেত, মানে ওখান থেকে ও মাল রিকভারি করে এসছে, কিন্তু নিজের সন্তানকে রিকভারি করে আনার কথাও ভাবতেও পারেনি। সন্তানের কাস্টাডি, সন্তানকে পাওয়া, সেটার কথাও ভাবতেই পারেনি। কারণ ও জানতো যে সন্তান যদি নিজের কাছে থাকে তাহলে ফোকলার সঙ্গে তার যে সংসার সেটা সুখের হবে না। সত্যি এরকমও যে মানে কি বলবো, এরকম যে কোনো মহিলা হতে পারে, এরকম যে কোনো মা হতে পারে, সেটা সত্যি টিনাকে না দেখলে কিন্তু কখনো বোঝাই যেত না। আজকে ওর যে পরিণতি, এই পরিণতির জন্য বিশ্বাস করুন ওই ছোট বাচ্চাটার চোখের জল। হ্যাঁ, হয়তো যখন ছেড়ে চলে এসেছে ছোট বাচ্চাটা, মাকে কি একদম মিস করেনি? যতই হোক কোথাও না কোথাও মায়ের প্রতি তার যে মায়ের অভাবটা, সেটাও ঠাম্মা পূরণ করলেও নিজের মা তো নিজের মা, সেই মাকে কি একটু মিস করেনি? সেই বাচ্চাটার পুরো একদম যে কষ্ট, সেই বাচ্চাটাকে সারা জীবনের জন্য যে মা থেকেও মা থাকলো না, এইটা যে করে দেওয়া, এটা তো ওকে এই অভিশাপটা সারা জীবন বয়ে বেড়াতে হবে, তাই না? যদিও সেটা বলা উচিত না। আচ্ছা, এখন ওর যে লাইফস্টাইলটা হয়েছে, যেখানে ও লোকের বাড়িতে রয়েছে, তার ঠাম্মি সেখানে কাজ করে। এই যে সবাই বলছে না যে ওখানে টিনু কাজ করছে, না, ওখানে কিন্তু ওর ঠাম্মি কাজ করে। কারণ আপনারা যদি একটু ভিডিওটা ঠিক করে দেখেন ওর, তাহলে বুঝতে পারবেন ও কিন্তু এক জায়গায় বলেছে যে আমি কিন্তু এখানে সমস্ত জামা কাপড় আনিনি, আমি বেশ কিছু কিন্তু দাদার বাড়িতে রেখে এসেছি, সেই দাদা বৌদির বাড়িতে, যেখানে দিল্লির নয়ডাতে গেল না সেখানে। কারণটা হচ্ছে ও কিন্তু এখানে আবার কাটিয়ে আবার কিন্তু ওখানে যাবে। দেখুন, এরকমভাবে এই আত্মীয় স্বজনগুলো তোর খুব একটা পরিচিত নয়, ঠাম্মির সূত্রে পরিচয়। ঠিক আছে, এবার মানে একটা বাড়িতে থাকারও, ধরুন একটা আপনি গেস্ট হয়ে গেছেন কারো বাড়িতে, 4-5 দিন থাকার পরই তো কীরকম লাগে না, সেখানে মানে ও এতদিন টানা একটা অপরিচিত আত্মীয় স্বজনদের বাড়ি থাকবে, এবং সেখানে তো বেশি দিন কারো বাড়ি থাকতে পারবে না। সেই জন্য ও কিছুদিনের জন্য কিন্তু ঠাম্মি বোধহয় এখানে নতুন কাজে জয়েন করেছে, এইখানে এসেছে। আর ফ্যামিলিটি মনে হচ্ছে বাঙালি ফ্যামিলি, কিন্তু প্রত্যেকে বাঙালি নয়। অনলি আগের দিন আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, ওখানে যে দাদু থাকে বোধহয়, যাকে দাদু ঠাম্মি দাদু বলছে, সে ওকে দেখলাম বাংলাতে কথা বললো, বাকি কিন্তু সবাই নন বেঙ্গলি। কারণ খাওয়া দাওয়াটা দেখে কিন্তু তার বোঝা যাচ্ছে, প্লাস হিন্দিতে কথা বলছে। ওখানের যে খাদ্যাভ্যাস, যেটা হচ্ছে পুরি, ছোলে, এই ধরনের খাবার দাবার, মানে পুরো ভেজ রেসিপি। তাও এখানে যেখানে গেছে এরা কিন্তু দেখলাম চিকেন রান্না করলো একদিন, বা এগুলো কিন্তু খাওয়া দাওয়া করছে, যেখানে ওর ঠাম্মি কিন্তু রান্নার লোক। এখানে ঠাম্মিকে কিছুটা হেল্প করছে ওখানে, সেই জন্য কিছু এক্সট্রা কাজও করে দিচ্ছে, মাঝে মাঝে উঠে চা করছে, রান্না করছে টুকটাক, প্লাস জামা কাপড় কাচ্ছে, যেটা নিজের বাড়িতে মনে হয় না কোনোদিন এত জামা কাপড় কেচেছে। ঠিক আছে, তো সেইগুলো সমস্ত করছে। আবার কিছুদিন পর দেখবেন ও চলে যাবে ওই দিল্লির নয়ডাতে, যেখানে ওর ওই দাদা বৌদি থাকে, ওইখানে কিছুদিন থাকবে। এইভাবেই মোটামুটি ও কাটবে, এবং কিছুদিন পর তো হয়, আর সবশেষে হয়তো পুজোর সময় নিজের বাড়িতে হয়তো ফিরে আসতেই হবে। কারণ কতদিন আর ওকে বাইরে বাইরে ঘুরবে, তাই না? কোথাও না কোথাও তোকে নিজের বাড়িতে একদিন না একদিন আসতেই হবে। যাই হোক, যেটাই করুক, দেখুন কখনো বলবো না যে কেউ খারাপ থাকুক, অবশ্যই ও একটা মেয়ে, ওর ভালো থাকার অধিকার আছে, কিন্তু এটাও ভাবতে হবে যে এই যে পরকীয়া, আজকাল অনেকেই খুব পরকীয়া বলেন যে পরকীয়া তো বৈধ হয়ে গেছে, কোনো কিছু করলে প্রবলেম নেই। হ্যাঁ, অ্যাডাল্ট্রি এখন কোনো রকম কেউ শাস্তিযোগ্য অপরাধ নয়, মানে কোনো যদি হাজব্যান্ড পরকীয়া করে বা কোনো যদি স্ত্রী পরকীয়া করে, কেউ কাউকে শাস্তি দিতে পারে না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এটা অবশ্যই একটা ডিভোর্সের গ্রাউন্ড হিসেবে ইউজ হয়। এবং আর যেটা বলার, যে এই ধরনের ধরুন আরেকটা জিনিস যদি আপনারা দেখেন, ভেরি রিসেন্ট আমরা দেখেছি যে ফরেনে, ঠিক আছে, একজন বিশাল কোম্পানির মালিক, তিনি তার এইচআরের সঙ্গে একটা কনসার্টে গিয়ে কি করেছেন। ঠিক আছে, তো তার স্ত্রী সেখানে জানতে পারেন, এবং দেখবেন একটা জিনিস, তার স্ত্রী কিন্তু সব কিছু জানতে পারার পর তিনি কিন্তু তার হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে পরকীয়া কিন্তু যেমন ইন্ডিয়াতে গ্রহণযোগ্য নয়, মানে আমাদের মেন্টালিটিতে যেটা ধরুন গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু বিদেশেও কিন্তু গ্রহণযোগ্য নয়। কোনো স্ত্রী কিন্তু মেনে নিতে পারে না যে তার স্বামী পরকীয়া করেছে, বা কোনো উল্টোটাও হয়, কোনো স্বামী কিন্তু মেনে নিতে পারে না যে তার স্ত্রী পরকীয়া করেছে। ঠিক আছে, তো এইটা একটা খুব কমন একটা ব্যাপার। সেই জন্য এখন ওরা দুজন এক হবে কি না, মানে টিনু ফন্দীপ আবার কি এক হবে কি
না, আমরা আবার এক দেখতে পাবো কি না, অবশ্যই চাইবো যে বাচ্চাটার জন্য দুজনে সব কিছু ভুলে যদি পারে এক হয়ে যাক। কারণ আমরা ফোনদীপেরও তো অনেক কিছু দেখেছি, শুনেছি অনেক কিছুই, তো যদি পারে এক হয়ে যাক। আর যদি না পারে তাহলে টিনু যেন নিজের জন্য একটা এমন কাজ জোগাড় করে, এমন চাকরি যেখানে, কারণ ইউটিউব তো সারা জীবন থাকবে না, ও যে বাইরে গেছে ওখানে কিন্তু পারবে ও সমস্ত কিছু ভুলে টুলে নিজের জন্য একটা চাকরি জোগাড় করে একটা ওখানে থাকা। এবং কোনো কাজই ছোট নয়, এটা সব থেকে বড় কথা, কোনো কাজই ছোট না। ও যদি একটা রান্নার কাজও যদি জোগাড় করে, ওখানে বাইরেও কিন্তু রান্নার লোকের মনে হয় 14-15 হাজার টাকা তো হবেই, যদি সে বাঙালি কোনো ফ্যামিলিতে রান্না করে, বা বাচ্চার সঙ্গে থাকার কাজ, বা যে কোনো তো ইউটিউবের পাশাপাশি ও যদি সেটা করে তাহলে অবশ্যই সেটাতে খারাপ কিছু নয়, ঠিক আছে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে ও ঠাম্মির সঙ্গে হয়তো ওখানে গেছে যেহেতু, সো সেই জন্য ঠাম্মিকে একটু হেল্প করে দিচ্ছে, এটাই। বাকি সবাই ভালো থাকুক, যে যেভাবে থাকে ভালো থাকুক। আফটারঅল এত বড় একটা ক্ষতি হয়ে গেছে, একটা বাচ্চার মা কিন্তু আজকে থেকেও কিন্তু নেই, এটা আমাদের ভুলে গেলে চলবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।